ইন্টেল আর এনভিডিয়া মিলে তৈরি করছে এক মনস্টার প্রসেসর যার নাম সার্পেন্ট লেক। ওজিস বিডি মিডিয়ার ১০০তম নিউজ এপিসোডে সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্রতিবারের মতোই সাথে আছি আমি মোনাদ। তো চলুন শুরু করা যাক। ডিসেম্বরের শেষের দিকে ইউবিসফটের সার্ভার হ্যাক করে হ্যাকাররা গেমারদের অ্যাকাউন্টে দামি সব আইটেম এবং ডেভেলপার অনলি স্কিন পাঠিয়ে দেয়। শুধু তাই নয়, অনেককে র্যান্ডমলি ব্যান এবং আনব্যানও করা হয়েছে গেমে। এই কেওস সামলাতে ইউবিসফট আর্জেন্টলি সার্ভার বন্ধ করে দিয়েছিল এবং ২৭ ডিসেম্বরের ডেটা অনুযায়ী সব ট্রানজ্যাকশন রোল ব্যাক করেছে। পরবর্তীতে সার্ভার পুরোপুরি ব্যাক হয়, তবে ইউবিসফট জানিয়েছে যারা এই হ্যাকিংয়ের মাধ্যমে ফালতু মেসেজ বা স্কিন পেয়েছিলেন তাদের সব কিছু আগের অবস্থায় ফিরে নেওয়া হয়েছে। এই ঘটনাটি গেমটির সিকিউরিটি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে গেমিং কমিউনিটিতে। নেটফ্লিক্সে ডলফ লুন্ডগ্রেন অভিনীত উইচার মুভি রিলিজ হয়ে গেল, কিন্তু হার্ডকোর ফ্যানরা ছাড়া কেউই টের পেল না। দ্য র্যাটস এ উইচার টেল নামক এই লাইভ অ্যাকশন মুভিটি গত ৩০শে অক্টোবর একদম সাইলেন্টলি নেটফ্লিক্সে ড্রপ করা হয়েছিল। অ্যাকশন লেজেন্ড ডলফ লুন্ডগ্রেন এখানে ব্রেহেন নামক একজন উইচারের ক্যারেক্টারে অভিনয় করেছেন। আসলে এটি একটি সিরিজ হওয়ার কথা থাকলেও নেটফ্লিক্স এটিকে ৮০ মিনিটের একটি মুভিতে কনভার্ট করে ফেলেছে। যদিও মুভিটির রিভিউ এবং অডিয়েন্স স্কোর খুব একটা ভালো নয়, কারণ অনেকে এটাকে অরিজিনাল স্টোরির সাথে অমিল বলে দাবি করেছেন। তবুও আপনি যদি উইচার ইউনিভার্সের ডাই হার্ড ফ্যান হয়ে থাকেন তবে এই উইকেন্ডে নেটফ্লিক্সে এই হিডেন জেমটি দেখে নিতে পারেন। ইন্টেল আর এনভিডিয়া মিলে তৈরি করছে এক মনস্টার প্রসেসর যার নাম সার্পেন্ট লেক। টেক ওয়ার্ল্ডে বড়সড় রিউমর চলছে যে ইন্টেল তাদের পরবর্তী চিপে এনভিডিয়ার পাওয়ারফুল গ্রাফিক্স টেকনোলজি ব্যবহার করতে যাচ্ছে। রিসেন্টলি এনভিডিয়া ইন্টেলের $5 বিলিয়ন শেয়ার কিনে নেওয়ার পর এই কোলাবোরেশনের নিউজটি আরও জোরালো হয়েছে। সার্পেন্ট লেক হবে ইন্টেলের প্রথম চিপ যেখানে এনভিডিয়ার রুবিন আর্কিটেকচারের জিপিইউ বিল্ট ইন থাকবে। এর ফলে ল্যাপটপ এবং হ্যান্ডহেল্ড গেমিং পিসিগুলোতে আলাদা গ্রাফিক্স কার্ড ছাড়াই হেভি গেমিং করা সম্ভব হবে। এটি সরাসরি এএমডির স্ট্রিক্স হেইলো চিপকে টেক্কা দেওয়ার জন্য বানানো হচ্ছে। যদি সব ঠিক থাকে তবে 2026 বা 27 সালের দিকে আমরা ইনক্রেডিবল টেকনোলজি মার্কেটে দেখতে পারবো। সৌদি আরবের ফান্ড এখন গেমিং জায়ান্ট ইএকে $55 বিলিয়ন কিনে নিতে যাচ্ছে এবং শেয়ার হোল্ডাররাও এতে রাজি। ইলেকট্রনিক আর্টসের 99% শেয়ার হোল্ডাররা সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বা পিআইএফ এর কাছে কোম্পানিটি বিক্রির পক্ষে ভোট দিয়েছেন। এই বিশাল ডিলের ফলে ইএ এখন একটি প্রাইভেট কোম্পানিতে পরিণত হবে এবং শেয়ার হোল্ডাররা প্রতিটি শেয়ারের জন্য $210 করে পাবেন। ফিফা, ব্যাটলফিল্ড এবং সিমসের মতো বড় বড় গেমের ওনারশিপ এখন চলে যাচ্ছে সৌদিদের হাতে। সৌদি আরব তাদের ইকোনমিকে এন্টারটেইনমেন্টের মাধ্যমে এগিয়ে নিতেই এই মাস্টার প্ল্যান করেছে। তো আজ ছিল এই পর্যন্তই। আমাদের নিউজ এপিসোডগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পেজে ফলো করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।